মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভীকে তার বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজি নতুন রতনে ভূষণে যতনে সাজিয়েছি মাঠের প্রাণ, কৃষকের হাতে আধুনিকতার কার্ড জাগাবে নতুন স্বাদ। সুধীবৃন্দ, আমরা এখন অনুষ্ঠানের সেই মাহেন্দ্রক্ষণে পৌঁছেছি, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের টাঙ্গাইলের মাঠের লড়াকু সৈনিকেরা, আমাদের মেহনতি কৃষাণ কৃষাণীরা। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাবনায় থাকে সবার আগে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আজ 15 জন কৃষক প্রতিনিধির হাতে কৃষক কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল মাধ্যমে কার্ড বিতরণের শুভ উদ্বোধন করবেন এবং এর সঙ্গে সঙ্গে সকল কৃষাণ কৃষাণী ভাই বোনেরা কৃষক কার্ডের সম্মানিত সদস্য হবেন এবং নির্বাচিত ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকগণের কৃষক কার্ডে কৃষি প্রণোদনার 2500 টাকা পৌঁছে যাবে। সম্মানিত সুধী, আমি বিনম্র চিত্তে মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি ডিজিটাল মাধ্যমে কৃষক কার্ডের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। এই মাইকটা শোনা আছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপস্থিত সকল ভাই বোনেরা এবং অতিথিবৃন্দ, আমার পিছনে বিরাট বড় একটা স্ক্রিন আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এই যে পিছন দিকে যারা আছেন, গ্যালারিতে যারা আছেন, দেখতে পাচ্ছেন? গ্যালারি থেকে বোধহয় একটু কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, সামনে যারা আছেন, এখন এখানে এই যে কম্পিউটারের মধ্যে আমি একটা সুইচ টিপবো, সুইচ টিপলে আমাদের সারা বাংলাদেশে আজকে প্রায় 22,000 কৃষকের কাছে এই কৃষক কার্ডের সুবিধাটা পৌঁছে যাবে, সরকার যে সুবিধাটা দিচ্ছে। এখন প্রথমে আমি চাচ্ছি আপনারা প্রথমে বিসমিল্লাহ বলবেন, আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করব এবং তারপরে 1 2 3 বলবেন, আমি ক্লিক করে এখানে ক্লিক করব। ঠিক আছে? পারবেন সবাই? আসেন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ভাই জোরে, হ্যাঁ। এখন বলেন 1 2 3 বিসমিল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিজিটাল মাধ্যমে কৃষক কার্ডের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। এ পর্যায়ে 15 জন কৃষাণ কৃষাণীদের মাঝে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ। এখন মাননীয় প্রধানমন্ত্রীকে টাঙ্গাইলের নির্বাচিত 15 জন কৃষাণ কৃষাণী ভাই বোনের হাতে তাদের স্বপ্নের কার্ড ও বৃক্ষের চারা তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি এখন একে একে কৃষাণ কৃষাণী ভাই বোনদের নাম ঘোষণা করছি। আমি নাম ঘোষণার সাথে সাথে আপনাদের মঞ্চে এসে কার্ড ও বৃক্ষের চারা গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। কৃষক কার্ড এবং গাছের চারা মাননীয় প্রধানমন্ত্রী বিতরণ করবেন এবং আমি একে একে নাম ঘোষণা করব। প্রথমে মোহাম্মদ আবু কায়সার, এরপরে আসবেন মোহাম্মদ রোমান, আবু কায়সারের পরে মোহাম্মদ রোমান, আবু কায়সার গ্রহণ করছেন। এরপরে প্রস্তুত থাকবে মোহাম্মদ রোমান।
এরপরে আসবে মোহাম্মদ রোমান। এরপরে আসবে কৃষক কার্ড এবং গাছের চারা নিতে মোহাম্মদ রোমান। মোহাম্মদ রোমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড এবং গাছের চারা উপহার নিচ্ছেন। মোহাম্মদ রোমানের পরে আসবেন কৃষক শাহানুর আলম। শাহানুর আলম, সম্মানিত কৃষক শাহানুর আলম কৃষক কার্ড এবং গাছের চারা উপহার নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এরপরে আসবেন কৃষক বন্ধু মোহাম্মদ শাহ আলম। সম্মানিত কৃষক মোহাম্মদ শাহ আলম কৃষক কার্ড এবং গাছের চারা নিচ্ছেন। শাহানুর আলমের পরে আসবেন সম্মানিত কৃষানী জুলেখা আক্তার। জুলেখা আক্তারের পরে আসবেন জুলেখা আক্তার গ্রহণ করছেন। জুলেখা আক্তারের পরে প্রস্তুত থাকবেন নাসিমা খানম সুমনা। এবারে কৃষক কার্ড এবং গাছের চারা গ্রহণ করতে আসছেন সম্মানিত কৃষানী নাসিমা খানম সুমনা। শিল্পী না? উপস্থিত ভাই বোনেরা, এই যে ওনাদের হাতে একটা করে গাছের চারা দিচ্ছি, কয়েকজনকে জাম গাছ দিয়েছি, আম গাছ দিয়েছি। তা আমি ওনাদেরকে বলেছি এগুলা বাসার সামনে রোপণ করতে হবে। ওনাদের আশেপাশে আপনারা যারা আছেন খেয়াল করবেন, আর যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে, তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে আমি খাবো, আমাকে পাঠাবে। ঠিক আছে, আপনারাও খেয়াল রাখবেন। এরপরে আসবেন সম্মানিত কৃষানী শিল্পী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড এবং গাছের চারা উপহার নিচ্ছেন সম্মানিত কৃষানী শিল্পী। শিল্পীর পরে আসবেন কৃষানী আমেনা বেগম। আমেনা বেগম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড এবং গাছের চারা উপহার হিসেবে গ্রহণ করছেন। আমেনা বেগমের পরে আসবেন কৃষক মোহাম্মদ নবাব আলী। সম্মানিত কৃষক মোহাম্মদ নবাব আলী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড এবং গাছের চারা উপহার গ্রহণ করছেন। কৃষক মোহাম্মদ নবাব আলীর পরে আসবেন মোহাম্মদ আলী। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড এবং গাছের চারা বিতরণ করছেন সম্মানিত কৃষক এবং কৃষানীদের মধ্যে। এবারে
এবারে আসবেন কৃষক মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী কৃষক কার্ড নিচ্ছেন মোহাম্মদ আলী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এরপরে আসবেন কৃষক কবির হোসেন। কৃষক কবির হোসেন উপহার গ্রহণ করছেন। কবির হোসেনের পরে আসবেন কৃষানী বোন মোসাম্মদ মনোয়ারা আক্তার। মোসাম্মদ মনোয়ারা আক্তার কৃষক কার্ড এবং গাছের চারা উপহার হিসেবে গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। মোসাম্মদ মনোয়ারা আক্তারের পরে আসবেন কৃষানী শামীমা আক্তার। কৃষক কার্ড উপহার হিসেবে গ্রহণ করছেন কৃষানী বোন শামীমা আক্তার। শামীমা আক্তারের পরে আসবেন সম্মানিত কৃষানী লায়লা বেগম। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড বিতরণ করছেন উপহার হিসেবে এবং সেটা গ্রহণ করবেন এখন লায়লা বেগম। লায়লা বেগমের পরে আসবেন তাহমিনা, কৃষক তাহমিনা। মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড এবং গাছের চারা উপহার হিসেবে প্রদান করছেন সম্মানিত কৃষক এবং কৃষানী ভাই বোনদের মাঝে। এখন উপহার নিচ্ছেন কৃষানী বন্ধু, কৃষানী বোন তাহমিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। 15 জন কৃষক কৃষানীর মাঝে কৃষক কার্ড ও বৃক্ষের চারা বিতরণ শেষ হলো। অভিনন্দন আপনাদের সবাইকে। আপনাদের এই হাসিমুখী আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সার্থকতা। মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাদের কৃষক ভাইদের হাতে এই সমৃদ্ধির চাবিকাঠি পৌঁছে দেওয়ার জন্য। মাটির মায়ায় পরশ লেগে জাগুক নতুন প্রাণ, বৈশাখের এই নতুন দিনে মোরা গাইব জয়ের গান। সুধীবৃন্দ, আমরা অনুষ্ঠানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে উপনীত হয়েছি। একটি আধুনিক এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে মহাপরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, মাঠ পর্যায়ে তা বাস্তবায়নের গুরু দায়িত্ব যার কাঁধে, তিনি আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। তাঁরই সুযোগ্য নেতৃত্বে এবং সুনিপুণ কারিগরি তত্ত্বাবধানে আজ কৃষক কার্ড বাস্তব রূপ পেয়েছে। সুধীবৃন্দ, এ পর্যায়ে সভাপতির ভাষণ প্রদানের জন্য আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর রশিদ মহোদয়কে। সুধীবৃন্দ, মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই মহতী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের আশার বাতিকর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ পহেলা বৈশাখ। বক্তব্যের শুরুতে সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজ আমাদের জন্য একটি অন্যরকম আনন্দের দিন। একদিকে নববর্ষ, অন্যদিকে কৃষক কার্ড বিতরণ। আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে শত ব্যস্ততার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশি কোটি কোটি কৃষকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদেরকে। স্মরণ করছি জুলাই আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শী চিন্তা থেকে এদেশে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল। আপনাদের মনে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করে ইরিগেশনের ব্যবস্থা করে এদেশের কৃষিতে বিপ্লবিক পরিবর্তন এনে সেদিন বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে চাল পর্যন্ত রপ্তানি শুরু হয়েছিল। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষির ইতিহাস, এই প্রথম কোন দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের কৃষকের মধ্যে কৃষি ঋণ মওকুফ করেছিলেন, সেটা ছিল বেগম খালেদা জিয়া। শুধু তাই নয়, কৃষকের ভর্তুকি, সারের ভর্তুকি কৃষকদেরকে দেওয়া শুরু করেছিল বেগম খালেদা জিয়া। আজকে তার এই আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা বাংলাদেশের কৃষি উন্নয়ন করতে প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়নের এক নতুন শিখরের
নিয়ে যেতে চাই। প্রিয় উপস্থিতি, কৃষক এই কৃষি কার্ডের প্রয়োজনীয়তা কি, কেন কৃষি কার্ড প্রচলিত হচ্ছে, কে এই কৃষি কার্ডের চিন্তা করেছিল? আমার আগের বক্তারা সামান্য কিছু বলে গিয়েছে। এই কৃষি কার্ডের মূল চিন্তা করেছিল আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পিতা খাল খনন থেকে শুরু করে বিভিন্ন ভাগে কৃষকের উপকার করে এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। মাতা কৃষি ঋণ মওকুফ থেকে শুরু করে ভর্তুকি দিয়ে, সারে ভর্তুকি দিয়ে এদেশের কৃষককে স্বাবলম্বী করতে চেয়েছিল। আর আজকে ওনাদেরই সুযোগ্য সন্তান কৃষি কার্ড বিতরণের মাধ্যমে এদেশের মানুষকে, এদেশের কৃষককে আগামী দিনে এদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার এবং নিজেকে স্বাবলম্বী করার এই প্রচেষ্টায় হাত দিয়েছেন। প্রিয় এলাকাবাসী, প্রিয় উপস্থিতি, ডাকের একটা কথা আছে, মাননীয় প্রধান অতিথি কিছু মনে করবেন না, আমরা এলাকায় সব জায়গাতে একটা প্রচলিত কথা আছে, বাপ কা বেটা চিপাহি কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া। বাপে করেছে, মাতায় করেছে, সন্তান আজকের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছে। উনি বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, বাংলাদেশ সরকারের প্রতিটি লোক বিশ্বাস করে, আমি কৃষিমন্ত্রী হিসাবে মনে প্রাণে বিশ্বাস করি এদেশের 70% লোক কৃষির সাথে জড়িত আছে। 70% লোকের অর্থনীতি যদি শক্তিশালী হয়, বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে। বাংলাদেশের অর্থনীতি যদি শক্তিশালী হয়, কৃষির মাধ্যমে সেই অর্থনীতি হবে শক্তিশালী অর্থনীতি, স্টেবল অর্থনীতি। আমরা কারোর উপরে নির্ভরশীল হতে হবে না। আমরা চাই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি মাননীয় প্রধান অতিথির সাথে অনেকদিন এই কথা বলতে শুনেছি, যেই দেশে, পৃথিবীর বহু দেশে বরফে 6 মাস বরফ ঢাকা থাকে তারা হয় গরিব। আমার এই বাংলাদেশে বছরে 12 মাসে ফসল ফলে, কোথায় যেন কি একটা সমস্যা আছে, তা না হলে আমরা কেন গরিব? এই গরিব থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আগামী দিনের কৃষি হবে সম্মানের ব্যবসা। কি সমস্যা ছিল কৃষিতে? কৃষক যখন সার থেকে শুরু করে, বীজ থেকে শুরু করে উৎপাদনের শুরুতে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো। এই কৃষি কার্ড প্রত্যেকটা কৃষকের তার জমির পরিমাণ, জমির ধরন, কোন ধরনের ফসল উৎপাদন হবে, সবকিছুই ধীরে ধীরে এই কৃষি কার্ডের মধ্যে আমরা নিয়ে আসব। সুতরাং আপনি কি উৎপাদন করবেন, ওই উৎপাদন করতে আপনার কি পরিমাণ বীজ লাগবে, কি পরিমাণ সার লাগবে, কি পরিমাণ পেস্টিসাইড লাগবে, সবকিছুই আপনার এই কৃষি কার্ডের মাধ্যমে। কেউ আপনার কাছ থেকে বেশি দাম নেওয়ার আর সুযোগ পাবে না। আপনি ন্যায্য মূল্যে সবকিছু আপনি পেয়ে যাবেন। যুগ বদলেছে, বদলে যাচ্ছে, মানুষের বাধ্য হচ্ছে মেকানাইজ কৃষিতে আসার জন্য। লেবার কস্ট বেড়ে যাচ্ছে, প্রতিযোগিতায় বেঁচে থাকতে হবে। তাই বিভিন্ন সময়ে সরকার কৃষি যন্ত্রপাতি সাবসিডাইজ প্রাইসে, কোনো সময় অর্ধেক দাম, কোনো সময় মাত্র 30% দামে সত্যিকার কৃষকদের মধ্যে এই কৃষি যন্ত্রপাতি আগামী দিনে সরকার বিতরণ করতে চায়। কিন্তু অতীতের ইতিহাসে দেখা গেছে সব সময়ে এক ধরনের লোক, যোদ্ধার অথবা চাটুকার, কৃষক না হয়েও
কৃষক সেজে এই সমস্ত ট্রাক্টর থেকে শুরু করে নামি দামি মেশিন পত্রগুলিকে উপভোগ করে। সত্যিকার কৃষক তা পায় না। আগামী দিনে যেই কৃষি ভর্তুকির মাধ্যমে যেই মেশিনারি দেওয়া হবে, যা কিছুই দেওয়া হবে, এগুলি কৃষি কার্ডের মাধ্যমে। আপনার কৃষি কার্ড যদি থাকে তাহলে আপনি প্রমাণিত আপনি একজন কৃষক। এখানে কৃষি কার্ডে 5 ধরনের কৃষকের ইতিহাস দেওয়া আছে। মাঝারি এবং বড় কৃষক যারা আছে তারা সার বীজ থেকে শুরু করে অন্য কিছু পাবেন, কিন্তু 2500 টাকা যেটা, এটা শুধু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা পাবেন, 3 শ্রেণীয় কৃষকেরা। আমরা বিশ্বাস করি এই টাকা তাদের অনেক উপকারে আসবে। প্রিয় কৃষক ভাইয়েরা, প্রিয় এলাকাবাসী, এখানে যারা আছেন কেউ সরাসরি কৃষির সাথে জড়িত, কেউ সরাসরি নয়, ইনডাইরেক্টলি জড়িত। আমরা কেউ চাঁদের দেশ থেকে আসি নাই, সরাসরি ওর ডিরেক্ট অর ইনডাইরেক্ট আমরা সবাই কৃষির সাথে জড়িত। কারণ এদেশের 70% মানুষ সরাসরি কৃষির সাথে জড়িত, আর বাকিরা ইনডাইরেক্টলি কৃষির সাথে জড়িত। আসেন এই কৃষি কার্ডের আরেকটা বক্তব্য দিয়ে উপকারিতা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় ভাইয়েরা আমার, একটা কৃষক মাথার ঘাম পায়ে ফেলে, ঝড়ে ভিজে, বৃষ্টিতে ভেজে, গরমে ঘামে অত্যন্ত পরিশ্রম করে যখন ফসল উৎপাদন করে, কৃষক ভাইয়েরা এখানে আসেননিও আপনারা, আমি তো আপনারা মতো টুপিটা মাথার দিলাম, আমিও কৃষক, বিশ্বাস করেন, আমিও জমি চাষ করি, তবে একটু বড় কৃষক আরি। আপনারা আসেননি কৃষক ভাইয়েরা, হাত তোলা দেন একটু। ধন্যবাদ আপনাদেরকে। যে কথাটি বলি বক্তৃতা না, আজকে বক্তৃতা দিচ্ছি না, যা ঘটবে আগামী দিনে তাই বলছি। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা ফসল উৎপাদন করি, আপনি ফসল উৎপাদন করেন, আগামী কয়েকদিনের ভিতরে গম উৎপাদিত হবে। সমস্যা দেখা যায় এখানে ভরিয়া মিডলম্যানের জ্বালায় আপনি সত্যিকার অর্থে গমের দাম পান না, ধানের দাম পান না। ধান আপনার কাছ থেকে যখন কিনে তখন দেখা যায় ফরিয়া ওইখানে 1050 টাকা 1100 টাকা কিনে, অথচ সরকারের রেট তার থেকে বেশি। এই কার্ডের মাধ্যমে, যেহেতু এই কার্ডের মধ্যে আপনার জমির পরিমাণ উল্লেখ করা থাকবে, আপনি ফরিয়া হওয়ার দরকার নাই। আপনার জমি থেকে 100 মণ ধান ফলন হয়েছে, কৃষি বিভাগ জানে আপনার 100 মণ ধান ফলন হয়েছে। আপনি গিয়ে কার্ডটা নিয়ে কৃষি বিভাগের সামনে যেখানে ক্রয় করা হয়, আমার নাম অমুক, আমার জমি এতটুকু, এই ফসলে আমার 100 মণ ধান হয়েছে, 10 মণ খাওয়ার জন্য রাখবো, 90 মণ সরকারের ডেলিভারি করব। কৃষি অফিসার কিনতে বাধ্য। এবং ঠিক কিনা কোন উপকার হইব নিও, হ্যাঁ জোরে কোন না, টেয়া তো ভাইবেন। আলহামদুলিল্লাহ, এই হলো কৃষি কার্ডের উপকার। তার মানে আগামী দিনে যে কৃষির ফলাবে, ধান ফলাবে, পাট ফলাবে, গম ফলাবে, ভুট্টা ফলাবে, যা কিছু ফলাবে, সরকার যখন কিনবে ওই কৃষকের কাছ থেকে ন্যায্য দামে কিনবে। এতে করে কৃষকের উপকার হবে না, এই কারণেই কৃষক কার্ড। আছেন, আমরা সব সময় লোনের ব্যাপারে আরেকটা জিনিস আছে, আমরা দেখি অনেকেই বলে যে ভাই আমি তো জমি সম্পর্কে কিচ্ছু জানি না, আমার নামে নাকি 20,000 টাকা লোন উঠাইছে, 10,000 টাকা লোন উঠাইছে। কিছু দুষ্ট লোক কৃষকের নাম ব্যবহার করে টাকা লোন নিয়ে নিতেছে। এবারে এই জালিয়াতি লোন আর আগামী দিনে তোলা সম্ভব হবে না। আপনারা খুশি? এখন আপনার যদি লোনের প্রয়োজন হয়, আপনি এই কৃষি কার্ড নিয়ে ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজারকে বলতে পারেন আপনার এটার মধ্যে লেখা আছে আপনার এখানে জমি কতটুকু। আপনি জমি যদি থাকে 2 কানি 2 বিঘা, আপনি ওইখানে মিথ্যা কথা বইলা যে জমি আছে 10 বিঘা, লাভ হইব না। ওইটা কিন্তু কার্ড যখন প্রিন্টিং মেশিনে দিবে তখন বইলা দিবে এর ভিতরে কতটুকু আছে। সঠিক কৃষকের জন্য এটা আপনি লোন উঠাতে পারবেন, ন্যায্য লোনে। আপনারা জানেন কিছুদিন আগে এই সরকার আপনাদের
10,000 টাকা করে কৃষি ঋণ মকুব করেছে, করে নাই? 12 লক্ষ কৃষক উপকৃত হয়েছে। এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী মনে প্রাণে বিশ্বাস করে একই কথা বারবার উচ্চারণ করছি, 70% মানুষ কৃষির সাথে জড়িত। এদেশের আবহাওয়া 12 মাস কৃষি পণ্য উৎপাদন করার জন্য উপযোগী। আমার কৃষক যদি জেগে উঠে, কৃষক যদি স্বাবলম্বী হয়, কৃষক যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, দেশের অর্থনীতি শক্তিশালী হবে। এই হলো মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা আপনাদের জন্য, আমাদের জন্য। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছে। আমি চিন্তা করলাম উনি বুঝলো কেমনে আমি যে কৃষক। ভাই, আমি এরকম কৃষক, আপনারা ধান দায়নের সময় হলে, ধান কাটার সময় হলে ডাক দিয়েন। হয়তো অনেক দিন ধান দেয় না দেখা আপনার মতো স্পিডে ধান দাইতে পারতাম না, কিন্তু আমার হিজেও ভালাইতেন পারতেন না। হাল চাষ যদি করতে বলেন নাঙ্গল দিয়া, এইটাও আমি পারি। খাড়ি হিজতে বলেন, ওইটাও আমি পারি। আমি যা বলতে চাইছি, আমি কৃষকের সন্তান, আমি নিজে কৃষক। সুতরাং আপনাদের সুখ দুঃখ আমার কাছে সরাসরি, আমি অনেক কৃষক আমার কাছে সরাসরি টেলিফোন করে, মাননীয় মন্ত্রী আমরা ফানি পাই না। আমি কিন্তু সাথে সাথে ব্যবস্থা করেছি। আরেকটা সুখবর দিয়া বক্তব্য শেষ করছি। এখন এই যে শ্যালো টিউবওয়েলের ডিজেলের প্রবলেম দেখা দিতেছে, ডিজেলের প্রবলেম দেখা দিচ্ছে। আমরা আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশের যত ডিজেল ইঞ্জিন আছে শ্যালো টিউবওয়েলের, ওইগুলি আমার কৃষি মন্ত্রণালয়ের সাথে আলাপ করা হয়েছে। এগুলির মধ্যে আমরা সোলার পাওয়ার সিস্টেম চালু করার চেষ্টা করছি। আমার বক্তব্য শেষ। মাননীয় প্রধানমন্ত্রী, আবারও আপনাকে এবং উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত কর্মকর্তাদেরকে, যারা এই স্টেজ তৈরি থেকে সবকিছুতে জড়িত ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আপনার অত্যন্ত চমৎকার বক্তব্যের জন্য আমরা কৃতজ্ঞ। আপনি আপনার বক্তব্যে তুলে ধরেছেন প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কিভাবে কৃষকের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া সম্ভব। তার প্রতিফলন আজ আমরা টাঙ্গাইলের এই মাঠেই দেখতে পাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আনন্দের সাথে জানাচ্ছি টাঙ্গাইল ছাড়াও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে একযোগে চলছে আরও 8টি জেলার 9টি উপজেলায়। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা, পঞ্চগড় জেলার সদর ও বোদা উপজেলা, জামালপুর জেলার ইসলামপুর উপজেলা, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা, পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলা, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় মন্ত্রী, এমপি, উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপকারভোগী ও সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত আছেন। সুধীমণ্ডলী, আজ পহেলা বৈশাখের এই আনন্দ ঘন সকালে আমরা দাঁড়িয়ে আছি কৃষিক্ষেত্রে এক নতুন ইতিহাসের দ্বার প্রান্তে। সমৃদ্ধ কৃষক, সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে স্বপ্নকে লালন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজ সেই স্বপ্নকে আরও বিস্তৃত পরিকল্পনায় বাস্তবতায় রূপ দিচ্ছেন তাদেরই সুযোগ্য উত্তরসূরি, আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যার দূরদর্শী নেতৃত্বে এদেশের কৃষি আজ চিরাচরিত প্রথা ভেঙে প্রযুক্তির মহাসড়কে যাত্রা শুরু করেছে, যার পরিবর্তনের নয় অঙ্গীকার আজ বাংলাদেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। তিনি আর কেউ নন, মেহনতি মানুষের আশা ভরসার আশ্রয়স্থল, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। টাঙ্গাইলের এই ঐতিহ্যবাহী জনপদ যার আগমনে আজ ধন্য হলো, তিনি আমাদের প্রাণ প্রিয় নেতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমাদের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে প্রধান অতিথির ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। সুধীবৃন্দ, ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই কৃষক কার্ড প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অতিথিবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা সহ সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনাদের সকলকে আজকের এই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। সকল উপস্থিতিবৃন্দ, এই যে পয়লা বৈশাখ আজকের এই অনুষ্ঠানটি কি, কেন পয়লা বৈশাখ কিভাবে আসলো, নিশ্চয়ই অনেকেরই আপনাদের ধারণা আছে। যদিও বর্তমানে এটি একটি সামাজিক অনুষ্ঠানে রূপ নিয়েছে, কিন্তু পয়লা বৈশাখটি আসলে আমাদের এই বাংলাদেশের কৃষকদের সাথে সম্পর্কিত। এই কৃষির ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, কৃষকরা তাদের যে হিসাবের খাতা, এই খাতাটি নতুন করে খুলতেন, সেখান থেকে এই পয়লা বৈশাখটি এসছে, এই পয়লা বৈশাখের অনুষ্ঠানটি এসছে। এবং সে কারণেই, যেহেতু পয়লা বৈশাখের মূল বিষয়টি আমাদের কৃষক ভাইদের সাথে জড়িত, কৃষানী বোনদের সাথে জড়িত, সেই জন্যই আমরা কৃষক কার্ড প্রদানের যেই অনুষ্ঠান, আমাদের যে কমিটমেন্ট, যেই প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষের সামনে দিয়েছিলাম, সেটির আমরা আজকে উদ্বোধন ঘোষণা করলাম, বা উদ্বোধন কার্য আমরা আজকে শুরু করলাম ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সকল উপস্থিতিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনারা এর মধ্যেই জেনেছেন এখানে অনেক গরম, আজকে খুব রোদ, গতকাল বৃষ্টি হচ্ছে, সবকিছু মিলে অনেক গরম। এই শামিয়ানের নিচে আমি সংক্ষেপ রাখবো আমার বক্তব্য, যাদের কষ্ট হচ্ছে ইনশাল্লাহ আপনাদের তাড়াতাড়ি আমরা মুক্তি দিয়ে দিব এই অনুষ্ঠান থেকে। আপনারা এর মধ্যেই জেনেছেন যে আমরা, যদিও অনুষ্ঠানের যে ঘোষক উনি 9টি উপজেলার কথা বলেছেন, বাট আমার কাছে যে কাগজটি আছে এবং আমি যতটুকু জানি, মোট 11টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের কৃষক কার্ড প্রদানের অনুষ্ঠানটি হচ্ছে। প্রায় 22,000 কৃষককে আমরা প্রথম পর্যায়ে এই কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। সকল উপস্থিতিবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এটি একটি রাজনৈতিক সরকার, বাংলাদেশের জনগণের ভোটে বর্তমান সরকার নির্বাচিত একটি সরকার। আমরা নির্বাচনের পূর্বে আমরা দেশের মানুষের কাছে যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, তার মধ্যে এই কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল। এর বাইরেও আমরা বলেছিলাম যে কৃষকদের, বিশেষ করে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, 25শে ফেব্রুয়ারি পর্যন্ত সেই কৃষি ঋণের সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ আমরা মৌকুফ করব। আমরা কমিটমেন্ট দিয়েছিলাম নির্বাচনের পূর্বে। আল্লাহর রহমতে আমরা নির্বাচনের পরে প্রথম সপ্তাহের মধ্যেই আমরা সেই কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি, যার মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রায় 12 লক্ষ কৃষক এই সুবিধাটি পেয়েছে। আজকে আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ মন্ত্রণালয়ের কাছে, বাংলাদেশ সরকারের কাছে সরাসরি কৃষির সাথে সম্পর্কিত এরকম লিস্ট করা আছে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে। সেটি হচ্ছে প্রায় 2,75,00,000 কৃষক, তাই তো না? 2,75,00,000 কৃষক। এই 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে 1991 সালের কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলেন 1991 সালে, উনি কিন্তু 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, 25 বিঘা পর্যন্ত যে কৃষি জমি ছিল সেটির খাজনাও সেই সময় মৌকুফ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় এই কৃষকদের, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে কৃষকদের ফসল ফলানোর ক্ষেত্রে অনেক সমস্যা হতো, তার মধ্যে একটি বড় সমস্যা ছিল সেচের সমস্যা। সময় মতন তারা পানি পেত না কৃষক ভাইয়েরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যার মাধ্যমে আমরা দেখেছিলাম 1 বছরের মধ্যে বাংলাদেশ কৃষিতে
মোটামুটিভাবে ফসলে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। এবং যেই বাংলাদেশে আমরা দেখেছিলাম 1974 সালে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছিল, দুর্ভিক্ষে প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষ মারা গিয়েছিল, সেই বাংলাদেশেই আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সময় শুধুমাত্র খাল খনন করার ফলে, কৃষক সেচ সুবিধা পাওয়ার ফলে আমরা দেখেছিলাম কৃষির উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলো বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল এই বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, সকল উপস্থিতিবৃন্দ, আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের শতকরা 40% মানুষ কৃষির সাথে জড়িত। আমি আপনি আজকে আমরা যেখানে অতিথি হিসাবে আমরা যারা এখানে উপস্থিত আছে, মাঠে যত মানুষ উপস্থিত আছেন, এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছেন, আমি হয়তো সরাসরিভাবে কৃষির সাথে সম্পর্কিত নই, কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ আছে যেই মানুষটি কৃষির সাথে সম্পর্কিত, সরাসরিভাবে এখনো সম্পর্কিত, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের। অর্থাৎ বাংলাদেশে আমরা যত মানুষ আছি, প্রত্যেকটি পরিবার, 4 কোটি পরিবার আছে, প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ কৃষির সাথে সম্পর্কিত। অর্থাৎ এই দেশের প্রধান পেশাই হচ্ছে কৃষি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, বর্তমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। এবং উপস্থিতবৃন্দ, আমাদের আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। এরই ভিতরে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকের কাছে চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি 10টি সুবিধা পৌঁছে দিতে, যেই 10টি সুবিধার মাধ্যমে কৃষক তার অবস্থান অনেক ক্ষেত্রেই পরিবর্তন করতে সক্ষম হবে। একটু আগে আমি আমার বক্তব্যে বলেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে কৃষককে সেচের সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছিল। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই কথাটিও আমরা কিন্তু নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের কাছে বলেছিলাম, এবং নির্বাচন শেষ হবার পরে বাংলাদেশের মানুষের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হওয়ার পরে আমরা সেই কমিটমেন্টও আমাদের প্রতিশ্রুতির কাজ শুরু করেছি আমরা। অর্থাৎ সারা বাংলাদেশে আমরা খাল খনন কর্মসূচি করে শুরু করেছি, এবং এই খাল খনন কর্মসূচি আমাদের লক্ষ্য রয়েছে আমরা আগামী 5 বছর প্রায় 20,000 কিলোমিটার খাল ইনশাআল্লাহ খনন করব, যার মাধ্যমে আমরা একদিকে যেরকম পানির সমস্যা, অর্থাৎ আমরা দেখেছি বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানকার কৃষকরা, দেশের ভিতরে অনেক জায়গা আছে যেখানকার কৃষকরা এমনকি বর্ষার সময় পর্যন্ত পানির কষ্ট তাদেরকে ভোগ করতে হয়। আমরা এই খাল খননের মাধ্যমে কৃষক ভাইদের কাছে, কৃষানী বোনদের কাছে আমরা সেই পানির সমস্যার সমাধান করতে চাই, পানি আমরা পৌঁছে দিতে চাই সঠিকভাবে তার কৃষি জমির জন্য। শুধু তাই নয়, এই খাল খনন করার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বন্যার সময় যে অতিরিক্ত বর্ষণ হোক বা হঠাৎ করে যে পানি চলে আসে সীমান্তের ওপার থেকে, এই সমস্যাগুলোকে যাতে আমরা ম্যানেজ করতে পারি, সেই পানিগুলোকে যাতে আমরা পরবর্তী সময়ের জন্য ধরে রাখতে পারি, সেই জন্য খাল খনন আমাদের একটি লক্ষ্য। আর আরেকটি সবচেয়ে বড় লক্ষ্য, বিগত 50 বছর ধরে কৃষক ভাইরা বলেন, মানুষ তার চাহিদার জন্য বলেন, আমরা ডিপ টিউবওয়েল বলেন ব্যবহার করতে করতে আমাদের মাটির নিচে যে পানি আছে সেই পানির স্তর অনেক নিচে চলে গিয়েছে, যা সামগ্রিকভাবে দেশ এবং মানুষের জন্য একটি ভয়াবহ ব্যাপার। যদি এই পানিও শেষ হয়ে যায় তাহলে প্রত্যেকটি মানুষ, এই দেশে বসবাসকারী প্রত্যেকটি মানুষ কষ্ট পাবে। সেজন্য খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে আমরা সেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটি আছে সেটিকে আমরা আস্তে আস্তে রিচার্জ করতে চাই, সেইটিকে আমরা আবার আগের অবস্থায় পুনরায় আমরা ফিরিয়ে আনতে চাই, সেটিও আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নিশ্চয়ই অনেকে পত্রপত্রিকায়, আজকের সকালের পত্রপত্রিকা দেখেছেন। গতকালকে এই প্রতিশ্রুতিটি আমি বাংলাদেশের মানুষের সামনে আমাদের দলের পক্ষ থেকে দিয়েছিলাম যে বিশেষ করে যে সকল অঞ্চল, উত্তর অঞ্চল সহ টাঙ্গাইল সহ বাংলাদেশের যে সকল অঞ্চল কৃষি নির্ভরশীল এলাকা, সেই সকল অঞ্চলে আমরা যেমন কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কিষানী বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, আমরা যেরকম কৃষিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, একই সাথে আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে
কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরও বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রফতানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। এবং আপনারা নিশ্চয়ই অনেকেই, সকলে না হলে অনেকেই পত্রপত্রিকায় দেখেছেন, গতকালকে খবরে দেখেছেন যে আমি গতকাল বাংলাদেশের যে সকল ব্যবসায়ী এই কৃষিজাত পণ্যের ব্যবসার সাথে সম্পর্কিত, যাদের এরকম কৃষিজাত পণ্যের কলকারখানা আছে, তাদের সাথে বসলাম। প্রায় 4 ঘন্টা আমি তাদের সাথে বসেছি, তাদের সমস্যার কথা শুনেছি এবং অনেকগুলো সমাধানের চেষ্টা আমরা সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যে তাদের সমস্যার সমাধান, যাতে করে তারা আরও বেশি বিনিয়োগ করতে পারে, আরও বেশি মানুষকে সম্পর্কিত করতে পারে, আরও বেশি কৃষি পণ্য কৃষক ভাইদের কাছ থেকে কিনতে পারে এবং সেই সকল পণ্যকে ফিনিশ করার মাধ্যমে তারা বিদেশে রফতানি করতে পারে। তাতে করে একদিকে যেমন কৃষক ভাইদের সুবিধা হবে, একইভাবে দেশের জন্য আমরা মূল্যবান বৈদেশিক মুদ্রা পর্যন্ত আমরা অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, প্রিয় কৃষক ভাইরা, কৃষানী বোনরা, আমরা জানি কৃষক ভাই বোনদের আরেকটি বিশাল সমস্যা রয়েছে। সেটি হচ্ছে অনেক কৃষক ভাই বোন ফসল উৎপাদন করে, অনেক ফসল আছে, যেমন এইখানে এই টাঙ্গাইলের আনারস বিখ্যাত। এই আনারস প্রচুর ফলে আমাদের এই যে ফকির সাহেব আছে, ওনার স্বপন ফকির আছে, ওনার এলাকায় প্রচুর আনারস আছে, কিন্তু এই আনারসকে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি না। অর্থাৎ আনারসটা সিজনের পরেও যাতে আমরা রাখতে পারি, সেটার জন্য কোল্ড স্টোরেজ বা সেরকম প্রক্রিয়াজাত কিছু নাই। এরকম অনেক দ্রব্য আছে বাংলাদেশে যেগুলোকে আমরা যদি প্রক্রিয়াজাত করে রাখতে পারি, কোল্ড স্টোরেজ করে রাখতে পারি, তাহলে কৃষক ভাইরা যেরকম ফসলটা যখন বেশি হয় তখন অনেক সময় দাম পায় না, কিন্তু আমরা যদি কোল্ড স্টোরেজে রাখতে পারি তাহলে কৃষক ভাইরা পরবর্তীতে দাম পায়। শুধু কৃষক ভাইরা দাম পায় না, একই সাথে মানুষও সিজনের পরেও সেই ফসলটির সুবিধা পায়, সেই ফল ফলাদি বলেন সেটি মানুষ খেতে পারে। সেই জন্য এরই ভিতরে আমরা বিদেশিদের সাথেও কথা বলেছি, বিভিন্ন দেশ উৎসাহী ইন্টারেস্টেড এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা তারা উৎসাহিত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য। আপনাদের নির্বাচিত বিএনপি সরকারও এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করছি, এ ব্যাপারেও ইনশাল্লাহ কাজ করছি। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, যে সকল জায়গায় ফসল নষ্ট হয়ে যায় কোল্ড স্টোরেজ হবে, সেখানে ধীরে ধীরে আমরা কৃষক ভাইদের সুবিধার জন্য আমরা কোল্ড স্টোরেজ তৈরি করব, যাতে কৃষক ভাইরা তাদের ফসলের মেয়াদ আরও বেশি টাইম পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়। প্রিয় ভাই বোনেরা, প্রিয় কৃষক ভাইরা, কিষানী বোনেরা, সকল উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, একটি কথা আজকে পরিষ্কারভাবে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমরা যদি সকল পর্যালোচনা করি, আমরা দেখব এই বাংলাদেশে একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করেছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। আজকের এই অনুষ্ঠানে আমি বলতে চাই, এখন আমাদেরকে দেশ গড়ার সময়। কৃষক ভাইদের পাশে আমরা যেরকম দাঁড়াবো, একই সাথে আমরা আমাদের দেশের কৃষানী বোন সহ আমাদের দেশের যে নারী সমাজ আছে, তারা হচ্ছে দেশের অর্ধেক, জনসংখ্যার অর্ধেক। এই নারী সমাজকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই কারণেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা বাংলাদেশের মা বোনদের জন্য, নারীদের জন্য, আমরা পরিবারের নারী প্রধানের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। আল্লাহর রহমতে সেই কাজটিরও পাইলট প্রজেক্ট আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে সক্ষম হয়েছি এবং পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের ভিতরে আমরা বাংলাদেশের চেষ্টা করব সকল নারী প্রধান পরিবারের কাছে এই কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য, এই কার্ডটি পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ এই সরকার জনগণের সরকার, এই সরকার কৃষক বলুন, এই সরকার দেশের মা বোনদের কথা বলুন, মসজিদের ইমাম খতিব সাহেব সহ অন্যান্য ধর্মীয় যারা গুরু আছেন তাদের কথা বলুন, ছাত্রদের কথা বলুন, শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেজন্যই আমরা বলে থাকি, করব কাজ, গড়ব দেশ। সবার আগে কে? সবার আগে কে? সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা এই দেশের প্রত্যেকটি নাগরিক, আমরা রাজনীতি করি বা না করি, আমরা কৃষক হই বা না হই, আমরা ছাত্র হই না হই, আমরা ব্যবসায়ী হই বা না হই, যে মানুষই হয়ে থাকি না কেন, যে পেশার মানুষই হয়ে থাকি না কেন, প্রত্যেকের আমাদের একটি আকাঙ্ক্ষা আছে, নিজের দেশটিকে আমরা ভালো দেখতে চাই।
নিজের দেশটিকে আমরা সুন্দর দেখতে চাই। আমরা দেখতে চাই এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করছে, এই দেশের মানুষ, এই দেশের সন্তানেরা এই দেশেই বড় হচ্ছে, স্বাচ্ছন্দ্যে বড় হচ্ছে, খেয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে নিরাপদের সাথে নিরাপত্তার সাথে বড় হচ্ছে। আমাদের লক্ষ্য সেটাই, আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। কিন্তু সেই লক্ষ্য অর্জন করা সম্ভব একমাত্র যদি জনগণের সহযোগিতা থাকে, একমাত্র যদি জনগণের সমর্থন থাকে। সেজন্যই আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই, জনগণকে পাশে রেখে চলতে চাই, জনগণকে সাথে নিয়ে সামনের দিকে বাড়তে চাই, দেশ গঠন করতে চাই। আজকে এই কৃষক কার্ড উদ্বোধন করার মাধ্যমে আবারও আমি বাংলাদেশের সকল শ্রেণী পেশা, সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আবারও দেশ গঠনের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। আপনার এই অনুপ্রেরণামূলক ও যুগান্তকারী বক্তব্য আমাদেরকে নতুন করে পথ চলার শক্তি ও সাহস জুগিয়েছে। আবারও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, বাঙালির প্রাণের উৎসবে সংস্কৃতির রং না মিশলে তা অপূর্ণ থেকে যায়। সেজন্য আমাদের এই উৎসবকে আরো আনন্দময় করে তুলতে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এখন পরিবেশিত হচ্ছে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত অতিথিবৃন্দকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আপনাদের জন্য সাজানো নির্ধারিত আসনে বসে আপনারা আমাদের এই বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করুন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।